সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি তোমাদের জন্য একটা ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষার রেসিপি নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে অবশ্যই একটুখানি লাইক করবে। আজকের রান্নাটা হবে চিকেন কষা। তো চলো আমি শুরু করছি। তো আমি 750 মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে ঠান্ডাটা পড়ে গেছে, এবার ঠান্ডাতে চিকেনটা সবারই ভালো লাগে গরম গরম। তো চলো আমি একদম সিম্পলভাবে চিকেনটা রান্না করব, একদম গ্রাম্য স্টাইলে। তো আমি এখানে দুটো পেঁয়াজ, একটা টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি। আর এদিকে মশলাটা করে নেব। মশলাটা করার জন্য আমি লঙ্কা দিয়ে দিলাম মিক্সচারিতে, লঙ্কা, আদা, রসুন দিয়ে পেস্ট করব, আর সঙ্গে দেবো গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে মিক্সচারটাতে করে নিয়ে আসবো। তো তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। এদিকে কড়াইটা গরম হয়ে এসেছে, আমি তেল দিয়ে আলুগুলো আগে ভেজে নেব। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো ভেজে নেব, লাল লাল করে আলুগুলো ভেজে, কারণ যেহেতু আলুগুলো নতুন তার জন্য একটু ভালো করে ভাজতে হবে। তো দেখো আলুগুলো লাল লাল হয়ে গেছে। এখন আমি আলুটা নামিয়ে নিয়ে আর একটু তেল দিয়ে দিলাম। কড়াই যেহেতু তেল ছিল, আর একটু তেল দিয়ে তেলটা গরমও হয়ে এসেছে। দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিলাম, আর দেব এতে গোটা জিরে। এবার কেটে রাখা সেই পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো, একটু লাল লাল টাইপের হলে তখন আমি এতে টমেটো দিয়ে দেবো, সে টমেটো অ্যাড করে দেবো। এখন টমেটোগুলো দিয়ে দিলাম, এটা একটু কষিয়ে নেব। তারপর মশলাগুলো দিয়ে দিলাম, সে আদা, রসুন, লঙ্কা আর জিরে মিক্সচারিতে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব, আর দিয়ে দেবো হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা দিয়ে তো একটু কালার হওয়ার জন্য, আর খেতেও টেস্ট লাগবে। আর একটু দিয়ে দিলাম মিট মশলা কষানোর সময়। এবার একটু নুন দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব, প্রায় 10-15 মিনিট মশলাটা কষাবো। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছুটছে, মশলা দিয়ে তেল ছুটছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেন দিয়ে চিকেনটা ভালো করে 20 মিনিট কষাবো। আর এদিকে আমি গরম জল বসিয়ে দিচ্ছি, কারণ চিকেন কষানোর পর একটু গরম জল দিয়ে দিলে তরকারিটা ভালো টেস্ট হয়, তার জন্য আমি গরম জল বসিয়ে দিচ্ছি। দেখো গরম জলটা ফুটছে, এই জলটা পরে অ্যাড করব। এদিকে চিকেনটা কষানো হয়ে গেছে, কষে এসছে। তো আমি ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে এবার জলটা দিয়ে দেবো, গরম সে জলটা দিয়ে দিলাম। এবার আর যেহেতু কষানোর সময় একটু লবণ নুন দিয়েছিলাম আমি মশলা কষানোর সময়, সেজন্য আর একটুখানি নুন দিয়ে পরিমাণ মতো সব জল টল ঠিকঠাক করে তো আমি একটু থালা দিয়ে ঢেকে দেবো। তো 15 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখব কেমন হয়েছে। বাট হয়ে এসছে, একটা আলু, মাংসটা দেখো হয়ে এসছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে, তার মানে আমার চিকেনটা প্রায় রান্না কমপ্লিট। এতে আমি একটুখানি শাহি গরম মশলা দেবো, কারণ শাহি গরম মশলাটার সেন্টটা খুব ভালো লাগে,
তরকারিটা টেস্ট হয়। এখন আমি শাহি গরম মশলা দিয়ে চিকেনটা নামিয়ে নেব, কারণ চিকেনটা আমার তৈরি হয়ে গেছে। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে। সিম্পল চিকেন। তো এদিকে আমার চিকেন হয়ে গেছে, আর আমি এদিকে খাওয়ার জন্য ভাতটাও বেড়ে নিয়েছি। দেখো, চিকেন, বাঁধাকপি। তো তোমরা অবশ্যই একটুখানি লাইক করে দেবে। তো আমার দুপুরে লাঞ্চ তৈরি হয়ে গেছে, এখন আমি খেয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে। খুব সুন্দর নরম, আর চিকেনটা খেতে হেভি টেস্ট। তো চলো, তোমরা একটু লাইক করবে।